চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। রাজধানীর একটি হাসপাতালে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদকপ্রাপ্ত এই গুণীজন। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু আমাদের সম্ভাবনা প্রচুর, এবং আমি যেটা মনে করি একটা কাইনেটিক এনার্জি, মানে একটা ক্রিটিক্যাল ম্যাচ তৈরি হয়ে গেলে সেই ম্যাচটা একটা বিস্ফোরণ ঘটাতে পারে। একটা ত্বরণের মাধ্যমে যখন একটা গতি এসে যাবে একটা জায়গায়, তখন আমি ইঞ্জিন বন্ধ করলে আমাকে গন্তব্যে পৌঁছে দিতে পারবে। সেই ত্বরণের সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করেছিলেন তিনি। শুধু শিক্ষকের পরিচয় বাঁধা যায় না, অল্প যে কয়েকজনের নাম তার মধ্যে আসে সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাম। শিরদাঁড়া সোজা রেখে কথা সাহিত্যে, শিক্ষা গবেষণায় আর সর্বোপরি তৈরি করেছেন অসংখ্য প্রতিভাবান মানুষ, যারা কিনা এখন স্বস্বক্ষেত্রে উজ্জ্বল নাম। 21শে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত গুণী এই মানুষের ৭৪ বছরের জীবনযাত্রার সমাপ্তি হয়েছে শুক্রবার বিকেলে। 7 দিন আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর রাজধানীর ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিক্ষাবিদ। 5 তারিখে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। অবনতি হওয়ার পরে আমরা তখন ওনাকে পরিবারের সম্মতিতে লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 7 তারিখে ওনার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়। উন্নতি হওয়ার পরে ওনার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। পরবর্তীতে আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানে লিখতে হয়। 1951 সালে সিলেটে জন্ম নেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সেখানেই সম্পন্ন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন সবার প্রিয় মঞ্জুরুল স্যার। কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে নেন পিএইচডি। 70-এর দশকে লেখালেখি আরম্ভ করেছিলেন। এরপর স্বেচ্ছাবিরতির কারণে বাংলা কথা সাহিত্যে আত্মপ্রকাশ ঘটে 80-র দশকে। তার অন্যতম রচনার মধ্যে রয়েছে থাকা না থাকার গল্প, আধখানা মানুষ্য, কানাগুলির মানুষেরা ও নন্দনতত্ত্ব উল্লেখযোগ্য। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।